আমাদের জীবনে মাঝে, মাঝে এমন ঘটনা ঘটে যা আমরা একদমই প্রস্তুত থাকি না। আর হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটে। এগুলো আসলে আল্লাহরই পরিকল্পনা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। আর সকালবেলা উঠে আমি এই সবজিগুলো নিয়ে আসলাম। ঈদের পর থেকেই সবজিওয়ালা মামাটা দেশে গেছে আর এখন পর্যন্ত আসেনি। আর সবজির জন্য পড়ে গেছে অনেক বিপদে। প্রতিদিনই বাজারে যাওয়া সম্ভব হয় না। আর এখন কেন জানি বাজারে যেতে একদম ইচ্ছেই করে না। বেশি প্রয়োজন না হলে তো এখন আমি ঘর থেকেই বের হই না। এখন সকাল 10টা বেজে গেছে আর একটা সবজিওয়ালা মামা নিচে এসেছে। ওনার কাছ থেকে আমি সবগুলা সবজি নিয়ে আসলাম। আমাদের জীবনে মাঝে, মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কখনো মেনেও নিতে পারি না আর এগুলোর জন্য সবসময় প্রস্তুতও না। আর আল্লাহ সবসময় এই ঘটনাগুলো আমাদের ভালোর জন্যই করেন। কালকে একটি দুঃখজনক ঘটনা এবং জানি না এটা ভালোর জন্য হয়েছে কিনা। এই ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। এই ঘটনাতে আমার মেয়ে এবং আমার বোনজি অনেকটা ভয় পেয়ে গেছিল। প্রতিদিনের মতোই আমি আমার মেয়ে শুতে গেলাম। আর কয়েকদিন ধরে যেহেতু আমার মেয়েটা অনেকটা অসুস্থ, ওর জ্বর, আর ওকে নিয়ে আমি শুতে গেলাম। ওর মাথা ব্যথা করছে, তো আমি ওকে মাথাটা টিপে দিলাম। পরে আমি সূরা বাকারা এবং সূরা মুলকটা শুনি। প্রতিদিনই আমি এগুলো শুনি এবং নিজেও পড়ে, এগুলো পড়ার চেষ্টাও করি সব সময়। পরে আমার কি যেন মনে হলো যে সূরা রুকায়াটা শোনা হোক। রুকায়াটা শুনতে গেলে মনে হয় মিনিমাম 2 মিনিট সময় আমি এই সূরা রুকায়াটা শুনেছি। পরে আর আমি কোনো কিছু বলতে পারি না। আমার মেয়ে বলল আমি নাকি চিৎকার শুরু করেছি। ও ভয় পেয়ে ছুটে গিয়ে ওর বোনকে নিয়ে আসলো। ওর বোন যখন এসে দেখলো যে আমি চিৎকার করছি, ও ভয় পেয়ে গেল। ওরা দিশানা পেয়ে পাশের বাসার ভাবিকে গিয়ে নিয়ে আসলো। উনি দেখেও উনি ভয় পেয়ে গেছেন। উনি ভাবতে পারছেন না যে কি করবেন। পরে ওরা সূরাটা বন্ধ করে দিল এবং আমাকে পানি টানি দিয়ে হুঁশ করলো। হুঁশ করার পরে তো আমি কোনো কিছু বলতে পারি না, কিন্তু আমি অনেকটা কাঁপছি ভয়ে। মনে হচ্ছে আমার কি যেন একটা ভয় লেগে গেছে অন্তরের ভিতরে। ওরাও অনেকটা ভয় পেয়ে গেল। পরে আমার বোনজি একদম কোরআন শরীফটা এনে আমার কাছে রেখে দিল ভয়ে। ও ভাবতে পারছে না যে কি করবে। আমার মেয়েটাও আমার কাছে শুতে যাচ্ছে না। ও অনেকটা ভয় পেয়ে গেছে। ওকে বললাম যে ওর বোনের কাছে গিয়ে শুয়ে থাকার জন্য, কিন্তু আমাকে ছেড়ে যাবে না। পরে বললাম না, কোনো কিছু হবে না, তুমি ঘুমিয়ে যাও। যাও, আল্লাহর রাতটা পার করে দিলেন। আসলে মনে হয় আমি এই রুকায়াটা পড়ে দিয়ে জানতে পারলাম এই রুকায়াটা আসলে অনেক বড় উপকার। এই সূরাটা নাকি বদ নজর এবং উপরে কোনো জিন টিন থাকলে এই সূরাটা শুনলে নাকি অনেকটা ভালো হয়। আসলে মনে হয় আমি ভালোর জন্যই শুনেছিলাম আর আমার উপকারটা হয়েছে। কারণ আমার সাথে হয়তো কোনো বদনজর বা খারাপ জিনের আছর পড়েছিল যা আমি বুঝতে পারিনি। পরে সূরাটা শোনার পরে বুঝতে পারলাম যে আমার শরীরটা কেন অত ঘন ঘন খারাপ হয়। বুঝতে পারলাম যে আমার কোনো কিছু আছে। আসলে কখন যে কার জীবনে কি ঘটে কেউই বলতে পারে না। অনেক সময় আমরা এই ঘটনার জন্য প্রস্তুত থাকি না। আর আল্লাহ সবসময় আমাদেরকে হেফাজত করেন। এখন আমি ফলগুলা কেটে আমার মেয়েকে দিয়ে দেবো। ও জ্বরের জন্য আসলে কোনো কিছু মুখে নিতে পারছে না। আর মালটা খেলে যেহেতু জ্বরটা অনেকটা কমে, তো আমি মালটা মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ওকে দিয়ে দেব। আর আমার মেয়ের তো কোনো কিছু পছন্দ না হলে খাবেও না। কাল বলেছিল মালটা নিয়ে আসার জন্য, এজন্য নিয়ে আসলাম। এই তো আমি মালটাগুলো মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ওকে রেখে দিলাম। ওদিকে খাচ্ছে, আমি দুটো আম নিয়ে আসলাম আমগুলা কাটার জন্য, কিন্তু ও বলছে একটা আমি খাবে, দুটা খাবে না। পরে ওকে একটা কেটে দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়লাম। এখানে ফুলটা আমি আমার ড্রেসিং টেবিলে নিয়ে যাব। আমার ড্রেসিং টেবিলে ফুলটা একদম নষ্ট হয়ে গেছে আর এই জায়গাটা একদম ফাঁকা লাগছে, আমার কাছে ভালো লাগছে না। এই ড্রেসিং টেবিল এর কাছে একদম ফুল রাখতে হয়, ফুল না রাখলে ভালো লাগে না। আর কি রাখবো বলেন তো, বাচ্চাগুলো এসেই ফুলগুলো একদম নষ্ট করে যায়। হাতের কাছে যাই পায় তাই নষ্ট করে যায় আর ওদেরকে তো কোনো কিছু ভালো বলাও যায় না। যেহেতু ছোট মানুষ, ওরা তো আর বুঝতে পারে না যে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। ওরা তো এগুলো নিয়ে খেলা করতে শুরু করে দেয়। আর আমার বাসায় প্রায়ই ছোট ছোট বাচ্চাগুলো আসে। অনেকগুলা শোকেজের জিনিস আমার নষ্ট করে দিয়েছে, কিন্তু কিছুই করার নেই। আমার যেহেতু ছোট বাচ্চা নেই তাই বলে কি ওদের থাকবে না? ছোট বাচ্চাগুলো এরকম খেলা করলেই ভালো লাগে।
ফুলটা আমি ড্রেসিং টেবিলে লাগিয়ে দিয়ে এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমটা আমি একদম ঝাড় দিয়ে দেবো। আর দেখেন নামাজ পড়ে আমি এখানে হিজাবগুলো রেখে গিয়েছিলাম। সকালে আসলে উঠেই নামাজটা পড়ে কোরআনটা পড়েই আমি আবার গিয়ে ঘুমিয়ে থাকি। আর এখন যেহেতু মেয়ের স্কুল খোলা, মেয়েকে স্কুলে দিয়ে তারপর ঘুমাতে যেতে হবে। আর যেহেতু স্কুলে যায়নি তাই নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। এখন আমি এগুলা মুছে নেব পরিষ্কার করে। প্রথমে আমি এইটা দিয়ে মুছে তারপরে আবার হাত দিয়ে মুছে নিই। এটা দিয়ে মুছলে অনেকটা পরিষ্কার হয়, কিন্তু এইটা এই যে চিপা চাপা যায় না, যার কারণে অনেকটা ময়লা রয়ে যায়। ফার্নিচারের চিপাতে আমরা হাত ঢুকিয়ে মুছে নিয়ে আসতে হয়। এটা শুধু সামনের জায়গাগুলো আসে আর এত সুন্দর করে ক্লিন হয় এটা দিয়ে মুছলে। যাক আমি পুরো ঘরটা মুছে নেই। মোছার পরে আবার আমি হাত দিয়ে তারপরে মুছে নেব। এখন আমি এই টেবিলের তলটাও মুছে নিচ্ছি। আর যখনই এই টেবিলের তলে আমি ঢুকি না কেন প্রতিদিনই একটা না একটা মাথায় আমি আঘাত পাই। হয়তো আমি কিচেনে আঘাত পাবো, না হয় আমি এই জায়গাতে আঘাত পাবো মাথাতে। সবসময় এটা আমার লেগেই থাকে। এই তো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টেবিলের চেয়ারগুলো জায়গাতে রেখে দেবো আর বেডরুমটা মুছে নিয়ে আসবো। বেডরুমটা মোছা হলে এখন একদম শুকাতে চায় না, যেহেতু ওই রুমে ফ্যান নাই। আর ফ্যান না থাকলে গরমের দিনে একদম পাওয়াই দেওয়া যায় না মোছার পরে। পরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই তো আমি পটল ভাজি এবং শাক রান্না করব দুপুরে, আর রাতে রান্না করব। এখন যেহেতু বাসায় মেহমান আসছে, ফ্যানটা ঠিক করার জন্য ওদেরকে নাস্তাটাও দিয়ে দিব। এই তো আমি ওদেরকে আম এবং মালটাটা কেটে দিলাম। ওদেরকে বলছিলাম নুডলস দেওয়ার জন্য, ওরা কোনো কিছু খাবে না। এখন আমি ওদেরকে চাটা দিয়ে দিব। আর আমার চুলের সামনে ওরা একটা লাইট লাগিয়ে দিয়েছে, আমার অনেক উপকার হয়েছে। এখন আমি এই জায়গাটা অন্তত আলো দেখে শুনে রান্না করতে পারবো, নাহলে সবসময় অন্ধকার হয়ে থাকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।